যদি তুমি পৃথিবী থেকে গিয়েও তোমার শরীরটাকে না পুছিয়ে একেবারে যেমন আসতো বডি তেমন রাখতে চাও, যদি জান্নাত চাও, যদি তোমাকে মানুষ স্মরণ করুক সেটা চাও, তাহলে কি করো? আত্মজ্ঞান ভুলে যাও। এক নম্বরে ফানা হয়ে যাও, আত্মজ্ঞান ভুলে। আত্মজ্ঞান মানে আমরা যখন ইবাদতে দাঁড়াই সবকিছু আমার, আমার গরু, আমার ছাগল, আমার ক্ষেত, আমার খামার, আমার স্ত্রী, আমার নাতি, আমার নাতনি, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ব্যবসা, আমার গাড়ি, এগুলো মনে হয় কিনা? হয় কিনা? বলছে যে আত্মজ্ঞান ভুলে যাও, কোনো কিছুই তোমার নয়। তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আপনারা যা খাবেন, আপনারা যা পরিধান করবেন, আপনারা যা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, সেগুলোই আপনাদের, বাকি সব আপনাদের নয়, আপনার উত্তরসূরিদের। ঠিক কিনা বলেন? কথাটা কি বুঝে আসছে? তাই আমার বলার কিছু নেই, এখন বলে গেলে কিছুই আমার না, আমার শরীরটাও আমার না, লাশ বলবে, কেউ আর আলামিন বলবে না। ঠিক না? আত্মজ্ঞান ভুলে গিয়ে ফানা হয়ে যাও, মুর্শিদের কথার উপর ফানা হয়ে যাও। মুর্শিদ যেভাবে বলছেন সেখানে নিজের কিছু যেন বাধা না দেয়। আমার ঘরের কারণে আমি মুর্শিদের সবক আদায় করতে পারতেছি না, আমার ব্যবসার কারণে আমি মুর্শিদের সবক আদায় করতে পারতেছি না, মুর্শিদের সাথে দেখা করতে পারতেছি না, রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে পারতেছি না, আমার এটার কারণে সেটার কারণে আমি আল্লাহর হুকুম মানতে পারতেছি না। এরকম যেন না হয়। মুর্শিদের কাজও আমার আগে প্রাধান্য পাবে, রাসূলের সুন্নাত, রাসূলের আদেশও, রাসূলের মহব্বতও আমার আগে প্রাধান্য পাবে, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর শরীয়তও আমার আগে প্রাধান্য পাবে। যদি এমন করতে পারি তাহলে আমরা বাকার মর্যাদা অর্জন করব। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো প্রেম ও সুরা পান করে। প্রেমের সুরা, সুরা মানে হলো মদ, এখানে মদ খেতে বলেন নাই, বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্যানে তুমি এত বিমত্ত হয়ে যাও, মদ খাইলে যেভাবে মানুষ সব বলে যায় না? পৃথিবীর কথা মনে থাকে না। দীর্ঘক্ষণ মানুষ পৃথিবী থেকে ভুলে থাকার জন্য মানুষ কখন নেশা করে পৃথিবীর সাথে চলতে গিয়ে নানাবিধ চিন্তায় যখন তার মাথাটা আর খেলতেছে না, সে যখন আর মানুষের চিন্তা মাথায় নিতে পারতেছে না, ব্যবসা প্রতিষ্ঠানের চিন্তা মাথায় নিতে পারতেছে না, তখনই নেশা করে। ঠিক কিনা বলেন? এটাই বলতেছেন যে ওইভাবে এমন ধ্যান করো যে সব ভুলে গেছো। জিকির করতে বসছো, যে কখন বসছো আর কখন উঠবা খেয়াল নাই, মুহূর্তের মধ্যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রেম সুরা করে পান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আয় বারিক আল্লাহ, আমাকে এমন একটা কালিমা দেন যেই কালিমা আপনার কাছে সর্বোত্তম, যেই কালিমার উপর কোনো কালিমা নাই, বুখারী শরীফের হাদিস, এরকম একটা কালিমা আমাকে দেন। আল্লাহ তাআলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার কাছে এই কথাটা একেবারে সহজ মনে হলো, হালকা। কি বলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম, অথচ এটা তো সবাই করতেছে। আমিও বলি, আমার উম্মতও পড়ে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই করতেছে, তাদের উম্মতও করতেছে, তাহলে এটা এত উত্তম হলো কেন? আল্লাহ তাআলা বললেন যে এটা পড়ো আর না পড়ো এর চেয়ে উত্তম আর কালিমা নাই। এই কালিমার ভিতর সব কিছু। এই কালিমার উসিলায় আপনি দুনিয়াতেও পার হতে পারবেন, আখিরাতেও পার হতে পারবেন। তবে আপনার ধ্যানে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, তখন চিন্তা করবেন আল্লাহ ছাড়া কেউ নাই। বিপদ আসছে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে মনে করবেন যে এই বিপদ থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি বড় একটা রোগে আক্রান্ত হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মনে করবেন আল্লাহ ছাড়া কেউ সেবা করতে পারবে না। শয়তানের ধোঁকায় পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মনে এই খেয়াল করবেন আল্লাহ ছাড়া কেউ এখন শয়তান থেকে বাঁচাতে পারবে না। যেই কোনো মুহূর্তে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ নেবেন যে এই মুহূর্তে আল্লাহ ছাড়া এই কাজ থেকে আমাকে কেউ পরিত্রাণ করতে পারবে না, তখনই দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আপনার উপর আসর করবে। আপনার তো বিশ্বাসই নেই। ইমানদারের মূল হাতিয়ার হচ্ছে বিশ্বাস।
তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না।